আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ নেই, এম্বাসি থেকে আউটপাসের আবেদন করলে কতদিন সময় লাগে, এবং আরও কিছু প্রশ্ন আসে যে কফিলের স্থান হইছে আবা ডিস্ট্রিক্টে কিংবা নাজরান অথবা জেদ্দায়, কিন্তু কর্মী থাকে রিয়াদে। রিয়াদ এম্বাসি থেকে আউটপাসের আবেদন করলে সেখানে কতদিন সময় লাগতে পারে, এই বিষয়গুলো নিয়ে অনেকের প্রশ্ন করে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে রাখবেন। তো সর্বপ্রথমে বলবো যে আপনার ইকামার মেয়াদ শেষ হলে আপনি যদি এম্বাসি থেকে আউটপাসের আবেদন করেন, তো সেখানে কতদিন সময় লাগতে পারে। আপনি যদি আপনার কফিল যে ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে এম্বাসি আছে, যেমন জেদ্দা আছে, রিয়াদ আছে, তো আপনি যদি জেদ্দার আন্ডারে থেকে থাকেন, তাহলে জেদ্দা এম্বাসি থেকে আপনি যদি আউটপাসের জন্য আবেদন করেন, সেখানে নির্ধারিত কোনো সময় দেওয়া যায় না। কখনো কখনো আপনি এক সপ্তাহের মধ্যে আপনি সব ধরনের কাগজপত্র পেয়ে যাবেন, ফাইনাল এক্সিটের কাগজটা পেয়ে যাবেন। আবার কখনো কখনো 2 মাস 3 মাস লাগতে পারে। যেমন আপনি এম্বাসি থেকে আবেদন করবেন, প্রথমে গিয়ে সেখানে আপনার একটা মেসেজ আসবে, তারপরে আপনার আরেকটা মেসেজ আসার পর আপনি এম্বাসি থেকে যখন আরেকটা মেসেজ আসবে, তখন আপনি মুক্ত আমলে অনলাইনের মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন। তো আবেদন করার পর আপনার কাছে ফাইনাল একটা মেসেজ আসবে, সেখানে কিউআর কোড বা বারকোড অথবা একটা পিন কোড আসবে মোবাইলে এসএমএসের মাধ্যমে। যদি মোবাইলে এসএমএসের মাধ্যমে একটা পিন কোড আসে, সেই পিন কোডটা নিয়ে আপনি জাওয়াদাতে যাবেন। জাওয়াদাতে গেলে আপনার ফাইনাল এক্সিটের কাজটা তারা করে দিবে। তবে মনে রাখবেন, আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানাটা আসে 500 রিয়াল বা 1000 রিয়াল, সেটা আপনাকে দিতে হবে। তারপরে ফাইনাল এক্সিট লাগবে। আর যদি বারকোড বা কিউআর কোড আসে, সেইটাও আপনার লিঙ্কের মাধ্যমে আসবে। সেই লিঙ্কের প্রবেশ করলে আপনার সামনে একটা কিউআর কোড আসবে, সেটা ডাউনলোড করে জাওয়াজাতে যাবেন। জাওয়াজাত আপনার ওই কিউআর কোড থেকে স্ক্যানার করে একটা পিন কোড তারা বের করবে, তারপরে আপনার ফাইনাল এক্সিটটা লাগিয়ে দিবে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সময়টা লাগতে পারে, হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস 3 মাস। তো 2 মাস 3 মাস এখন আর লাগে না, এখন খুব দ্রুতভাবে হয়ে যায়। আর আপনি যদি জেদ্দার আন্ডারে থেকে আপনি যদি রিয়াদ থেকে অ্যাপ্লাই করেন, অর্থাৎ আপনার কফিল আবা থাকে কিংবা নাজরান থাকে অথবা জেদ্দার মধ্যে আছে, কিন্তু আপনি থাকেন রিয়াদে, রিয়াদে কোনো একটা কর্মসংস্থানে আছেন বা কর্মস্থলে আছেন, এখন আপনি জেদ্দা আসতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যদি রিয়াদ থেকে অ্যাপ্লাই করেন, রিয়াদ এম্বাসি থেকে যদি অ্যাপ্লাই করেন, সেখানেও আপনার কাজ হবে। তবে এইখানে আপনার লেন্দি প্রসেস হবে। লেন্দি প্রসেসটা বলতে অনেকটা সময় নেবে। সে সময়টা কেন নেবে? মনে করেন আপনি, আপনার কফিল হইছে জেদ্দার কিংবা এই নাজরান বা আবা কিংবা আপনার আলবাহা, এই ধরনের এলাকায় যদি হয়ে থাকে, তো আপনি রিয়াদ থেকে করলেন, অ্যাপ্লাই করলেন। তো রিয়াদ এম্বাসি থেকে অ্যাপ্লাই করার পর রিয়াদ এম্বাসি কী করবে? আপনার কফিল যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, যেমন জেদ্দা এই এম্বাসির আন্ডারে আছে, রিয়াদ থেকে জেদ্দাতে পাঠাবে আপনার কাগজগুলো। আপনার কাছ থেকে কাগজপত্র নেবে বা আপনাকে এই আবেদন করে দিবে। তবে সেটা আসবে আপনার জেদ্দাতে, জেদ্দা এম্বাসিতে আসবে। জেদ্দা এম্বাসি থেকে আপনার মুক্তবা আমলে তারা এটা সাবমিট করবে। তো মুক্তবা আমলে সাবমিট করার পর আপনার এটা আবার মুক্তবা আমল থেকে জেদ্দার আন্ডারে যাবে, জেদ্দার আন্ডার থেকে আবার রিয়াদে যাবে। ঠিক আছে, এটা মানে ভায়া ধরে যাবে, কারণ আপনি রিয়াদ থেকে করছেন। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বুঝাই, যেমন আপনি এই দাম্মাম থেকে আপনি জেদ্দা আসবেন। তো আপনি যদি দাম্মাম থেকে জেদ্দা আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই, আপনি যদি লোকালে আসতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি দাম্মাম থেকে রিয়াদে আসলেন, রিয়াদ থেকে আরেকটা গাড়ি দিয়া আপনি জেদ্দা আসলেন, তাহলে এখানে এরকম একটা লেন্দি প্রসেস। আর আপনি যদি এই দাম্মাম থেকে জেদ্দা ডাইরেক্ট ফ্লাইটে আসেন, তাহলে সেখানে সময় কম লাগবে। তো সেটা হবে আপনার, যদি জেদ্দা থেকে আপনি অ্যাপ্লাই করেন, আপনার কফিল জেদ্দার আন্ডারে থাকলে আপনি জেদ্দা এম্বাসি থেকে অ্যাপ্লাই করলে আপনার সেই কাজটা খুব দ্রুতভাবে হবে। আর যদি রিয়াদ থেকে করেন, তাহলে সেখানে ডাবল সময় লাগবে। তো এই হলো বিষয়টা। তো অনেকেই প্রশ্ন করে যে কতদিন সময় লাগতে পারে। ভাই, সময় এটা নির্ধারণ করে বলা যায় না। এখানে আরও অনেক কারণ থাকতে পারে। যেমন আপনার নামে যদি মামলা থাকে, তাহলে আপনি তো মনে করেন 6 মাস 1 বছরও ফাইনাল এক্সিট নিতে পারবেন না। যদি আপনার নামে মামলা থাকে, ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা থাকে কোনো না কোনো কারণে,
ঠিক আছে, বা কোনো ধরনের ভায়োলেশন থাকে, যে কোনো এনি ভায়োলেশন, যদি কোনো ধরনের ভায়োলেশন থাকে আপনার বিরুদ্ধে, তাহলে আপনার ফাইনাল এক্সিটটা লাগবে না, এসএমএসও আসবে না। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আপনি 6 মাস 9 মাস 1 বছর বসে থাকলেও অপেক্ষা করলেও কোনো কাজ হবে না। তো সেগুলো আপনারা আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে আপনার বিরুদ্ধে মামলা আছে কি না। তো আর যদি একদম নিটেল ক্লিন থাকেন আপনি, যে আপনার নামে কোনো মামলা টামলা নাই, আপনি অ্যাপ্লাই করছেন, সেখানে আপনি সঠিক জায়গা থেকে অ্যাপ্লাই করলে সময় কম লাগবে, আর দূর থেকে অ্যাপ্লাই করলে সময় বেশি লাগবে। জেদ্দার লোক হয়ে এই রিয়াদ থেকে অ্যাপ্লাই করবেন, সেখানে সময় বেশি লাগবে। আর যদি রিয়াদের লোক হয়ে রিয়াদের থেকেই অ্যাপ্লাই করেন, সময় কম লাগবে। জেদ্দার লোক হয়ে জেদ্দা থেকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে সময় কম লাগবে। ঠিক আছে, এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।